সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। 4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। সফর সঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। প্রধান উপদেষ্টার সফরে দুই দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করার লক্ষ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গতরাত 1:30টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আনুষ্ঠানিকতা শেষে রাত 2:45টার দিকে সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর থেকে বের হন। ইমিগ্রেশন পুলিশ জানায় আব্দুল হামিদের সঙ্গে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক নওশাদ খান। 7 মে দিবাগত রাতে আব্দুল হামিদ ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় কিশোরগঞ্জে তার নামে একটি মামলা রয়েছে। ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় বেড়েছে। হোটেল মোটেলে রয়েছে চাপ। পর্যটকের খবর নিয়ে সৈকত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এই মুহূর্তে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? নিরাপত্তা নিয়ে তারা কি বলছেন? কতটা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কি দেখতে পাচ্ছেন? দোলা, আপনি জানেন যে আজকে ঈদের তৃতীয় দিন। গত পরশুতে পর্যটক নাই বললে চলে, কিন্তু গতকাল ছিল স্থানীয় পর্যটকদের দখলে ছিল বিচ। আজকে একটু সকাল থেকে বিচে পর্যটকরা আসতে শুরু করেছে, যেহেতু কক্সবাজারের যেসব হোটেল মোটেল আছে সেগুলো পুরোপুরিভাবে একেবারে বুকিং হয়ে গেছে। প্রতিটা হোটেলে খানায় পরিপূর্ণ। এই অবস্থায় সকাল থেকে কক্সবাজারে প্রায় লাখো পর্যটক আনন্দ ফুর্তিতে মেতেছে। কেউ বিচের সাগরে ঢেউয়ের সাথে লাফালাফি করছে, আনন্দ ফুর্তিতে মেতেছে। কেউ বিচে হাঁটাহাঁটি করে জেটিস্কিতে চড়ে বা ঘোড়ায় চড়ে আনন্দ ফুর্তিতে মেতেছে। এই অবস্থা কক্সবাজার আসলে নিরাপত্তার ব্যবস্থা বলতে গেলে কক্সবাজার টুরিস্ট পুলিশের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলেছে কক্সবাজার পর্যটন স্পট কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্ট ছাড়াও হিমছড়ি এবং ইনানিতেও তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় 200 পুলিশ তারা নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে এবং তারা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। এদিকে কক্সবাজার জেলা প্রশাসন এবং পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট নেতৃত্বে তাদের একটু বিচ কর্মীরা নিরাপত্তা জোরদার করেছে। এইভাবে কক্সবাজারের প্রতিটা স্পটে খানায় পরিপূর্ণ, প্রায় লক্ষাধিক পর্যটক এখন ভরপুর। হয়তো বিকাল হতে আরো বেশি পর্যটক ভরে যাবে কক্সবাজার বিচ, হয়তো খানায় পরিপূর্ণ হতে। এবং পর্যটন ব্যবসায়ীরা বলছে তারা আগামী আরো 2 দিন পর্যটক কক্সবাজার থাকবে বলে আশা করতে, হয়তো কয়েক লাখ পর্যটক কক্সবাজার ভরবে বলে প্রত্যাশা করছে ব্যবসায়ীদের। দোলা, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এদিকে ঈদুল আজহার তৃতীয় দিনে হাজারো পর্যটক ভিড় করেছেন কুয়াকাটায়। সেখানকার খবর জানবো সহকর্মী মোহাম্মদ ইমরানের কাছে। ইমরান, আজ কুয়াকাটায় পর্যটকদের ভিড় ঠিক এই মুহূর্তে কেমন দেখছেন? সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের। দোলা, ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন, এই 2 দিন কিন্তু একেবারে কম সংখ্যক পর্যটক ছিল কুয়াকাটায়। তবে গতকাল বিকেল থেকে আমরা দেখেছি যে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক সমাগম একটা বাড়তে শুরু করেছে এবং আজ এই মুহূর্তে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটকদের পদচারণা রয়েছে এই সৈকতে। এবং কুয়াকাটায় কিন্তু আসলে প্রচুর গরম পড়ছে, সেই সঙ্গে প্রখর রোদ রয়েছে। তো এই রোদ এবং প্রখর রোদ থেকে একটু প্রশান্তি পেতে আমরা এখানে এসে দেখেছি যে সকল পর্যটকরা কুয়াকাটায় এসেছেন, তারা কিন্তু এই যে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন এবং এখানকার যে বড় বড় ঢেউ, সেই ঢেউয়ের সঙ্গে তারা কিন্তু মেতেছেন। এখানকার এছাড়া অন্যান্য যে সকল পর্যটকরা রয়েছে তারা কিন্তু এখানকার বিভিন্ন পর্যটন স্পট কিন্তু তারা আসলে বিভিন্ন বাহনচারে ঘুরে দেখছেন। অনেকে কিন্তু এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি কিন্তু আসলে এখানকার যে বেঞ্চি রয়েছে সেই বেঞ্চিতে বসে তারা কিন্তু উপভোগ করছেন। পর্যটকদের এমন ভিড়ে এখানকার সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অনেকটা বিক্রি বেড়েছে। গত 2 দিন কিন্তু এ সকল ব্যবসায়ীর একটা হতাশা ছিল। এখানকার যে সকল হোটেল মোটেল
রয়েছে হোটেল মোটেল মালিকদের সঙ্গে আমি আসলে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু আজ এই দুপুরের মধ্যে কিন্তু প্রায় 90% হোটেল বুকিং হয়ে গেছে এবং আগামীকাল থেকে আরো পর্যটকের সংখ্যা বাড়বে, সেই কিন্তু এখানকার হোটেল মোটেল ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানকার যে নিরাপত্তার বিষয়ে যদি আপনাকে বলি, এখানকার যে পুলিশ, নৌ পুলিশ এবং থানা পুলিশ সদস্যদের আমরা এখানে তাদের উপস্থিতি লক্ষ্য করেছি। তাদের যে টহল টিম সেটি কিন্তু কাজ করছে। এছাড়া সকাল থেকে এখানে যে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে তারাও কিন্তু যে কোনো দুর্ঘটনা এড়াতে তারা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে, সেটি কিন্তু আসলে আমি লক্ষ্য করেছি। এবং পর্যটকরা এই কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে এক ধরনের উৎসব যে মুখর পরিবেশ, সেই উৎসব আনন্দ উন্মাদনায় তারা মেতেছেন। কুয়াকাটা সমুদ্র সৈকতে এই মুহূর্তে কিন্তু ঈদ উল আজহার যে উৎসব, সেই উৎসব কিন্তু বলা চলে চলছে। তো দোলা আসলে এই পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান। দেশের বাইরের খবর, অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আজও বিক্ষোভ চলছে। মোতায়েন রয়েছে 2000 ন্যাশনাল গার্ড সদস্য। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসাম ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে বেআইনি আখ্যা দিয়েছেন। তিনি ট্রাম্প প্রশাসনকে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের আদেশ প্রত্যাহারের অনুরোধ করেছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ অবশ্য বেশ কয়েকটি সমাবেশকে বেআইনি ঘোষণা করেছে। তাদের অভিযোগ, কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মেরেছে। ফিলিস্তিনিদের জন্য ত্রাণ বহনকারী জাহাজ ম্যাডলিন গাজায় ভিড়তে দেয়নি ইসরায়েল। জাহাজে থাকা 12 মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। জাহাজটিতে গাজার বাসিন্দাদের জন্য ইটালি থেকে ত্রাণ নেওয়া হচ্ছিল। আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটিকে ইসরায়েলের আশতাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। এদিকে রোববার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গাজা উপত্যকায় নিহত হয়েছেন 108 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন বিকাল 3টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।